ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জন্মকালী বেঙ্গলি রেড পরিবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরের নাম জপ করতে কেউ ভুলবেন না। চলুন আজকে আপনাদের জন্য ছোট্ট একটা রিডিং, এনার্জি চেক রিডিং। আর অর্থাৎ আমি দেখবো আপনার আর আপনার শত্রুর পরিস্থিতি কি আছে। চলুন, আপনার শত্রু কি কর্মফল পাচ্ছে আর আপনার জন্য কি আসছে, এই দুটো জিনিস দেখবো। তার আগে আমি সাউন্ডের মাধ্যমে আপনাদের অরা ক্লিনস করবো। আর হ্যাঁ, যেটা ম্যাচ করবে সেটা নেবেন, বাকিটা অন্যের জন্য ছাড়বেন। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার যে সমস্ত দাদা ভাইয়েরা নাম্বারগুলো নিয়ে সেভ করছেন, কমসে কম পাশে ট্যারো রিডার লিখে রাখুন। তা না হলে আপনার ওয়াইফের হাতে নাম্বারটা পড়লে সে খারাপ ভাববে। তো আমার কাছে একটা ফোন কল এসেছিল, সেই কারণে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এইটুকু আপনারা অন্তত করুন। তো বিনা কারণে দীপিকাদিকে গালাগালি খাওয়াবেন না, ঠিক আছে? তো সেইটা মাথায় রাখবেন, পাশে ট্যারো রিডারটা লিখে রাখবেন। তো চলুন, আমি আজকে আপনাদের অরা ক্লিনস করব। আর আমার সমস্ত পূর্ণ সাবস্ক্রাইবার ভিউয়ার্স যারা আছেন, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য। আর যারা নতুন আসছেন, পজিটিভ ইন্টেনশনের সঙ্গে আমার চ্যানেলে যুক্ত হবেন, পজিটিভ থাকবেন, অবভিয়াসলি আপনার লাইফে আপনি ভালো কিছু দেখতে পাবেন। তো যদি কোনো নেগেটিভ এনার্জি আপনার সঙ্গে অ্যাটাচ থাকে, এই সাউন্ডের মাধ্যমে আপনার 7 চক্র হিল হয়ে যাবে। আপনার যদি পঞ্চতত্ত্ব ইনব্যালেন্স হয়ে থাকে, সেখানেও এই সাউন্ডের মাধ্যমে সেটাকে হিল মানে করা যায়। তো আপনারা চোখ বন্ধ করে অবশ্যই এই সাউন্ড শুনবেন। তো চলুন, আজকে ফার্স্ট আমি আপনাদের এনার্জি চেক করব। আপনাদের এনার্জি কি আছে দেখে নেব। চলুন, এই মুহূর্তে আমার সমস্ত ভিউয়ার্সদের এনার্জি কি আছে, সমস্ত ভিউয়ার্সের এনার্জি কি আছে। তার জন্য একটা চ্যানেলিং মেসেজ আছে। যদি মনে হয় আপনার লড়াই করতে করতে আপনি হাঁপিয়ে গেছেন, আর আপনার মনে হচ্ছে আপনি আর পারবেন না, গিভ আপ করার চিন্তা ভাবনা করছেন যে সব ছেড়ে দেবো, আর পারছি না, আপনার জন্য মেসেজ আসছে। জানি না কার সময় দরকার আছে। আর একবার একটা চান্স দিন নিজেকে, আর একবার চেষ্টা করুন। আপনি ঘুরে দাঁড়াবেন, ভেঙে পড়বেন না যে সব কিছু শেষ হয়ে গেছে আর ব্যাকে আমি কিছু পাবো না। তো প্লিজ আপনাকে বলা হচ্ছে আর একটা চান্স নিজেকে দিন। দেখুন, অন্য কাউকে আপনাকে সুযোগ দিতে হবে না, আপনি নিজেকে সুযোগ দিন। আপনার মনকে শক্ত করে নিন। যদি খারাপ কিছু আপনার সঙ্গে হয়ে থাকে, সাইড করে দিন, দিয়ে আর একবার নতুন করে দাঁড়ানোর চেষ্টা করুন। নিশ্চিত কেউ আছে যার জন্য শোনা দরকার আছে মেসেজটা। তো এটা চ্যানেলিং মেসেজ। আর একবার নিজেকে সুযোগ দিন। দেখে নেব আপনার এনার্জি কি আসছে। ওকে, দেখুন, পেজ অফ পেন্টিকল। আর একবার, ওয়ান মোর চান্স, ঠিক আছে? আর একবার নিজেকে চান্স দিন, একবার সুযোগ দিন। কারণ এখানে পেজের ঊর্জা এসছে। আমি মানছি কোনো ব্যক্তি আপনার লাইফে এরকম আছে যে আপনাকে সোজা হয়ে দাঁড়াতে দিচ্ছে না, যে বারবার আপনার জিনিসগুলোকে নষ্ট করছে। কিন্তু এটা লাস্ট বার, কারণ আপনি কোনো কার্মিক সাইকেল থেকে, কোনো কার্মিক প্যাটার্ন থেকে বেরাচ্ছেন। তো নিজেকে আর একবার সুযোগ দিন। আর একটা জিনিস আমি আপনাকে এই মুহূর্তে বলবো, আপনি ভালো করে দেখুন আপনার আশেপাশের কোন ব্যক্তি বা কারা আপনার সঙ্গে এই জিনিসগুলো করছে, রিপিটেড প্যাটার্ন আপনার সঙ্গে চলছে। তো এরকম কোনো ইন্টেলিজেন্ট ব্যক্তি আপনার পাশে আছে যে বারবার চুপিসারে আপনাকে প্রহার করছে, বারবার আপনার জিনিসগুলোকে নষ্ট করছে। তো একবার দেখুন। চলুন, আপনি যদি নাও দেখেন, একবার ভগবান ইউনিভার্সের ওপর লাস্ট বারের মতো, কারণ কারো জন্য মেসেজ আসছে আপনার ভগবানের ওপর বিশ্বাস চলে গেছে, চলে যাচ্ছে। আপনি ভাবছেন যে ভগবান বলে কিচ্ছু নেই, কিন্তু আমি বলবো লাস্ট বারের মতো আপনি একবার চান্স দিন নিজেকে। অবভিয়াসলি আপনি কোনো না কোনো কিছু দেখতে পাবেন, পজিটিভ কিছু জিনিস আপনার জীবনে শুরু হচ্ছে। আর যারা আপনার সঙ্গে খারাপ করেছে তারা 100% আমি গ্যারেন্টি দিয়ে বলছি তারা ফল পাবে। সেটাও চেক করব যে তারা কি ফল পাবে। তো আর কি মেসেজ আছে আপনার জন্য? যে কোনো জিনিস আপনি শুরু করতে পারেন, ঠিক আছে? টু অফ সোড। চলুন, টু অফ সোডটা কির জন্য এসছে। ওকে, কিং অফ কাপস। দেখুন, এখানে
হতে পারে আপনার লাইফে এরকম কোনো ব্যক্তি আছে, এরকম কোনো মানুষ আছে যাকে আপনি খুব বিশ্বাস করেছিলেন, কিন্তু সেই মানুষ যাকে আপনি বিশ্বাস করেছিলেন বা যে জিনিসটার উপর বিশ্বাস করে আপনি আগিয়ে গিয়েছিলেন, আপনার জীবনে যে জায়গাটা ডাউনফল হচ্ছে এই মুহূর্তে, সেটা হচ্ছে কোনো গোল্ড ডিগার ব্যক্তি যে নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না। বা এটাও হতে পারে যে আপনাকে আপনার জিনিসটা দেখতে দিচ্ছে না, কারণ এখানে অলরেডি দেখুন আপনার চোখে কি বাঁধা আছে, কোনো কাপড় বাঁধা আছে, অর্থাৎ আপনাকে দেখতে দিচ্ছেন। এখানে আরেকটা মেসেজ আসছে ইনটিউটিভভাবে, যে আপনার মন আপনাকে যেটা গাইড করছে আপনি শুনুন, আপনি মনের কথা শুনছেন না, যেটা আপনার মন বলছে ডেফিনেটলি সেটাই আপনার সঙ্গে হচ্ছে, আপনি ইগনোর করছেন। এমন কোনো ব্যক্তিগো আছে আপনার লাইফেতে যে ইমোশনালি আপনাকে ব্রেকডাউন করছে, সামনে হয়তো আপনার সঙ্গে ভালো দেখাচ্ছে কিন্তু ভিতরে তার কিছু না কিছু মুখোশধারী সেই ব্যক্তি আছে। তবে আপনি আবারও নিজেকে আরেকবার চান্স দিন, কারণ এই সমস্ত ব্যক্তির জন্য নিজের আবেগ ইমোশনকে আপনাকে নষ্ট করতে বারণ করছে। দেখুন এখানে কিং অফ কাপস এসছে, নিজের কাপ হাতে আছে। আপনি কাকে ভালোবাসা দেবেন, কার সঙ্গে ভালো কথা বলবেন, কার সঙ্গে সম্পর্ক রাখবেন, সেটা আপনার উপর নির্ভর করছে। যাকে তাকে আপনার কাপ, আপনার ভালোবাসার কাপ আপনি দেবেন না। সবাই আপনার ভালোবাসার কাপ ডিজার্ভ করে না, এটা মাথায় রাখবেন। আপনি ভালো দেখানোর জন্য হয়তো সবাইকে বাঁচতে যাচ্ছেন, আপনি ভালো এটা বোঝাতে যাচ্ছেন, কিন্তু সবাই সেটাকে মানে সেইভাবে নিতে নাও পারে। তো এখানে 6 অফ ওয়ান্ড, আপনার ভিক্টরি, আপনার জয়, জাস্টিস আপনার জন্য আসছে, ডেফিনেটলি জাস্টিস আপনার জন্য আসছে। এটা দেখুন আমি বলছি না, কার্ড বলছে। আপনাকে যে পেনফুল সিচুয়েশনে নিয়ে গেছে, যে আপনাকে কিছু দেখতে দেয়নি, যে আপনার লাইফকে পুরো ব্লক করে রেখেছে, ভালো খারাপ কিছু বুঝতে দেয়নি, তো সেখানে আপনার জাস্টিস আসছে কি না, আপনি ভিক্টরি। সেই সমস্ত ব্যক্তির সামনে দিয়েই আপনি জয়ী হয়ে যাবেন। আগামী 1 সপ্তাহের মধ্যে আপনার জন্য এই এনার্জিটা আসছে যে আগামী 1 সপ্তাহের মধ্যে আপনার সঙ্গে কিছু না কিছু বেটার হতে চলেছে। ঠিক আছে, আমি টাইম এখানে খুব বেশি বলবো না, 1 সপ্তাহেই আমি আপনাকে বলবো আগামী 1 সপ্তাহের মধ্যে আপনার সঙ্গে একটা সুবিচার হতে চলেছে। আপনি ক্লেম করুন এই এনার্জিকে, আর এই এনার্জিকে ক্লেম করার জন্য আপনারা 888 লিখবেন। ইয়েস, চ্যারিয়েট। আপনাকে কেউ আর আটকাতে পারবে না। এটা আজকের ভিডিও দেখার পর এই এনার্জি যার সঙ্গে যাচ্ছে আপনি কনফার্মেশন নিয়ে নিন। আগামী 1 সপ্তাহের মধ্যে স্ট্রংলি মেসেজ আসছে, আর একবার নিজেকে চান্স দিন, কেউ আপনাকে আটকাতে পারবে না, কারণ আপনার সঙ্গে সুবিচার হবেই হবে। আপনার সঙ্গে সুবিচার হয়নি, কারণ হয়নি তার একটাই বিশেষ কারণ হচ্ছে আপনাকে যতবার ভগবান সুবিচার দিতে যাচ্ছে, যে ব্যক্তি আপনার সঙ্গে খারাপ করছে সেই ব্যক্তিকে আপনার থেকে ভগবান দূরে করছে, কিন্তু আপনি আবার সেই ব্যক্তির কাছেই ফিরে যাচ্ছেন, সেই ব্যক্তিকেই আবার নিজের লাইফে ডেকে নিয়ে আসছেন। তো এখানে আপনার জন্য মেসেজ থাকছে যে আপনি অবভিয়াসলি মুভ অন করুন। কোনো ব্যক্তি আপনার পাশে এরকম আছে যে আপনাকে ড্যামেজ করছে, ঠিক আছে, বা যে সমস্ত ব্যক্তিরা আপনাকে ড্যামেজ করছে আপনার মন বলছে সেখান থেকে বেরোন। কারণ কিছু ব্যক্তি আপনার লাইফেতে আছে যারা কিন্তু আপনি যতই ভালোবাসা দেখান না কেন সে ভালোবাসা আপনার দেখবে না, কারণ আপনার সম্পর্কে সেই ব্যক্তি কোনো নেগেটিভ ধারণা রেখে দিয়েছে। এবং ইগোইস্টিক ব্যক্তির সঙ্গে আপনি ডিল করছেন, কোনো ইগোইস্টিক ব্যক্তির সঙ্গে ডিল করছেন যে বারবার আপনাকে আঘাত করছে। তো আপনাকে বলা হচ্ছে এরকম যদি কোনো ব্যক্তি আপনার জীবনে এত কিছু সমস্যা তৈরি করে, তো আপনি অবভিয়াসলি সেখান থেকে মুভ অন করুন। কারোর জন্য মেসেজ আসছে, চলুন দেখে নেব যে আপনার সঙ্গে এটা করেছে তার এনার্জি কি। ঠিক আছে, তার ওকে, হোল্ডিং অন, অবসেশন, স্পাইং, ক্লিনজ। দেখুন আপনি যে ব্যক্তি, এটাও একটা বড় ব্যাপার, যে ব্যক্তি আপনার সঙ্গে এটা করেছে, যে কারণে আপনার সঙ্গে খারাপ করেছে সেগুলোকে সে ক্লিনজ করার চেষ্টা করছে এই সময়তে। অর্থাৎ আপনার যে ক্ষতি করেছে, আপনার যে হেটার, সে নিজেও বুঝতে পেরেছে সে আপনার ক্ষতি করেছে, তার দ্বারা ভুল কিছু হয়ে গেছে, তো সে ক্লিনজ করার চেষ্টা করছে। ওকে, কনফিউশন, কিন্তু বারবার সে কনফিউজ হয়ে যাচ্ছে। এই কারণে কনফিউজ হচ্ছে অ্যাপোলজি, অর্থাৎ কেউ আপনার থেকে ক্ষমা চাওয়ার চেষ্টা করছে, কেউ ভগবানের কাছে আপনার কাছে না চাইলেও ভগবানের কাছে প্রার্থনা করছে যাতে মানে সে যে ভুল করেছে ভগবান যেন ক্ষমা করে দেন। তো এখানে নারিশ, সেলফ গ্রোথ, সেলফ ফোকাস, সোল ফাইন্ডিং। ওকে, এখানে যে ব্যক্তি আপনার সঙ্গে, আপনার যে হেটার্স, দেখুন
এখানে আপনার জন্য মেসেজ আসছে, আপনার সঙ্গে যে শত্রুতা করেছে, আপনার সঙ্গে যে খারাপ করেছে, অবভিয়াসলি সে আপনার কোনো কাছের ব্যক্তি। আর যে নিজের ভুল বুঝতে পেরে মানে পাস্ট যে সমস্ত অতীতের খারাপ জিনিস ছিল সেগুলোকে ক্লিনস করার চেষ্টা করছে এবং নিজের দিকে নজর দিচ্ছে, কোন জায়গাটায় সে ভুল ছিল সেই ভুলগুলো সে ধরতে পারছে। অবভিয়াসলি আপনার এটা কোনো পার্টনার হতে পারে, আপনার কাছের কোনো ব্যক্তি হতে পারে, আপনার মা বাবা হতে পারে। তো নিজের ভুলগুলোকে তারা ঠিক করার চেষ্টা করছে। হেটার ফক্স, ঠিক আছে, মিক্সড সাইগনাল, লকড ইমোশন, মিসড আপ। দেখুন আমি বললাম না, কেউ আপনার হেটার্স আছে যে আপনার আবেগ ইমোশনকে বোঝার চেষ্টা করেনি, কিন্তু এই মুহূর্তে আপনার হেটার্সের এনার্জি এটা। আপনার হেটার্স যে ভাবে আপনাকে খারাপ চোখে দেখেছে, ঘৃণার চোখে দেখেছে, আপনাকে কিচ্ছু মনে করেনি, তুচ্ছ মনে করেছে, আপনার মনে হচ্ছে কোনো ভ্যালু নেই, তো এখন সেই ব্যক্তির ভ্যালু কারো কাছে নেই, আপনার হেটার্সের ভ্যালু কারো কাছে নেই, কারণ তাকে এখন সবাই ঘৃণা করছে, তার সত্যিটা লোকের সামনে এসে গেছে। অবজারভিটি, ঠিক আছে, কেউ আপনাকে অবজার্ভ করছে, আপনার শত্রু এখন আপনাকে অবজার্ভ করছে, অর্থাৎ আপনি আমার যে ভিউয়ার্স আছেন, অবভিয়াসলি আপনি পজিটিভ ঊর্জায় আছেন এবং জাস্টিস হচ্ছে আপনার সঙ্গে, সে দেখতে পাচ্ছে আপনার সঙ্গে সুবিচার হচ্ছে, আর সেই সুবিচার হচ্ছে বলেই সে আপনাকে মানে দূর থেকে ফলো করছে যে আপনার লাইফে কি হচ্ছে এই সময়তে। অনলি ইউ, আপনার কোনো, অবভিয়াসলি বললাম না, আপনার কোনো পার্টনার ছিল যে রিপ্লেস করার চেষ্টা করেছিল, অর্থাৎ আপনার জায়গা অন্য কাউকে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু সেটা পারেনি। এখন তার মনে হচ্ছে অনলি ইউ, আপনি তার সোল পার্টনার, এটা তার মনে হচ্ছে। ওকে, এখন ব্যালেন্স আনার চেষ্টা করছে লাইফে, পিস আনার চেষ্টা করছে আপনার হেটার্স। আপনার হেটার্স এখন, আপনার হেটার্সের এখন কর্মা শুরু হয়ে গেছে, ঠিক আছে, বেটারনেস। এখন সে কিভাবে ভাবছে আপনার সঙ্গে রিলেশনকে ঠিক করবে, কিভাবে মানে আপনার সঙ্গে সব কিছু ঠিক হবে সেটা চেষ্টা করছে, কারণ আপনার মানে সঙ্গে যে খারাপ করেছে আপনার হেটার্স আপনার সঙ্গে ব্যালেন্স করার চেষ্টা করছে, পিসফুল সিচুয়েশানে আসার চেষ্টা করছে যে কোনোভাবে। ওকে, সরো, দুঃখী এখন সে, অবভিয়াসলি আপনার হেটার্স দুঃখী, ওপেন হার্টেড। এখন তার মনে হচ্ছে আপনি তার থেকে দূরে সরে যাওয়ার পর তার মনে হচ্ছে যে তার হৃদয় থেকে, তার মন থেকে, তার কাছ থেকে কোনো ভালো মানুষ বেরিয়ে গেছে। আপনার হেটার্সের এখন মনে হচ্ছে আপনাকে হারিয়ে। ওকে, কাস্ট, আপনার হেটার্স আপনার উপর কী করেছিল জানেন? জাস্ট দেখুন, আপনার যে শত্রু, আপনার যে পার্টনার, আপনার পার্টনারই আপনার উপরে কাস্ট করেছে, অর্থাৎ অবভিয়াসলি আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করেছে আপনার পার্টনার, হয় নিজে করেছে নাহলে কাউকে দিয়ে আপনার উপরে করিয়েছে, কারণ এটা ঈর্ষাবশত আপনার সঙ্গে এটা হয়েছে। ব্রেকিং পয়েন্ট, এখন নিজের ভুল সে বুঝতে পারছে, কারণ আপনার উপরে যা কিছু কাস্ট করেছিল সেগুলো এখন তার দিকেই ঘুরে গেছে, ডেফিনেটলি তার দিকে ঘুরে গেছে। ফ্যান্টাসি, তার মনে হচ্ছে তার কিছু স্বভাবের জন্য আপনি তার থেকে আলাদা হয়ে গেছেন, কারোর জন্য মেসেজ আসছে। ওকে, একটা কার্ড বেরিয়ে এসেছে। ওকে, ইনফ্লুয়েন্স। দেখুন, আপনার হেটার্সকে কিছু ব্যক্তি ইনফ্লুয়েন্স করেছিল, অর্থাৎ আপনার হেটার্সকে আপনার বিরুদ্ধে কোনো ব্যক্তি তার মাথাটাকে ব্রেন ওয়াশ করেছিল, তারপরেই আপনার উপরে সেই ব্যক্তি কাস্ট করেছিল। অর্থাৎ এখানে কারোর জন্য মেসেজ আসছে, আপনার যে হেটার্স, আপনার প্রথমে ভেবেছিল আপনি তার উপরে কিছু করছেন, কিন্তু সেটা কেউ তাকে বুঝিয়েছে এবং বোঝানোর পরে সেই ব্যক্তি আবার আপনার এগেনস্টে যে আপনার উপরে এই সমস্ত কিছু, কিন্তু আপনি কোনো কিছু করেননি। দেখুন, আমি আপনাদের একটা জিনিস বলে রাখি, কিছু মনে করবেন না, আপনি যখন কারো কাছে দেখাতে যাচ্ছেন, কোনো ঠাকুরবাড়ি বলুন, কোনো অ্যাস্ট্রোলজার বলুন, মানে যেগুলো অ্যাস্ট্রোলজারই আমি ঠিক বলবো না, বিশেষ করে যেগুলো সাইকিক জিনিস হয়, ট্যারো রিড বলুন, যদি আপনার মনের মতো কথা বলে তাহলে আপনি প্লিজড হয়ে যাবেন।
ঠিক আছে। কিন্তু আপনার মনের মতো কথা না বললে আপনি প্লিজ হবে না। ধরুন আপনি কাউকে সন্দেহ করছেন, সেই ব্যক্তির নাম বলছেন যে জানেন দিদি এই ব্যক্তি আমার মনে হচ্ছে, সেই ব্যক্তি যখন চেক করলো সে যদি দেখতে পায় যে সেই ব্যক্তি করেনি, সে যদি সত্যি না বলে মিথ্যে বলে হ্যাঁ হ্যাঁ আপনি ঠিকই বলেছেন এই ব্যক্তি করছে, তাহলে আপনার কি হলো, মন জয় করে নিল। কিন্তু এখানে আপনার ক্ষেত্রে তাই হয়েছে। আপনার যে হেটার্স ছিল, যখন কারো কাছে যে আপনার সম্পর্কে জিজ্ঞাসা করেছে, সে মিথ্যে কথা বলেছে যে হ্যাঁ ওই ব্যক্তি আপনার উপরে কিছু করেছে। এবং আপনার যদি কোনো পার্টনার আপনার উপরে এটা করে থাকে, আপনার যদি কাছের কোনো ব্যক্তি এটা করে থাকে, তাহলে অন্যের কথাতে ইনফ্লুয়েন্স হয়ে, অন্যের প্ররোচনায় পড়ে আপনার উপরে খারাপ জিনিসগুলো করেছে। তো এখানে আপনার জন্য মেসেজ থাকছে, বাউন্ডারি আপনি যেরকম হাই রেখেছেন হাই রাখুন। আপনার 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 হেটার্স ট্যাপে পড়ে গেছে, কারো জেল হতে পারে, কেউ ট্যাপে পড়ে আছে। আপনার হেটার্স নিজে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছিল, এখন সে নিজে এই ট্র্যাপের মধ্যে পড়ে আছে। এবং যে ব্যক্তির উপরে ভরসা করে আপনার সঙ্গে খারাপটা করেছিল, সেই ব্যক্তিরা তাকে ভয় দেখাচ্ছে যে আপনাকে বলে দেবে যে সে কি করেছে। তো ট্র্যাপ, আপনার হেটার্স এখন ট্র্যাপে পড়ে আছে। আপনার হেটার্স এখন স্টাক হয়ে আছে কোনো এনার্জিতে, বেরোতে পারছে না। কর্মা, এটা কি বলে, কর্মা, যা কর্মা আপনার সঙ্গে, দেখুন কর্মা কাউকে ছাড়ে না। আপনার সঙ্গে যা খারাপ করেছিল সেই খারাপটা কিন্তু তার সঙ্গে হচ্ছে। তো আপনার শত্রু এখন কর্মফল পাচ্ছে ডেফিনেটলি। রিজেকশন, সমস্ত জায়গা থেকে রিজেক্ট করা হচ্ছে আপনার শত্রুকে, সমস্ত জায়গা থেকে বাতিল করে দেওয়া হচ্ছে আপনার শত্রুকে। অর্থাৎ এখানে আপনার জন্য মেসেজ থাকছে, আপনার শত্রুকে সব জায়গা থেকে ছাঁটাই করা হচ্ছে, প্রত্যেকটা জায়গা থেকে তাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, টাকা পয়সা সমস্ত কিছু তার লাইফ থেকে বেরিয়ে যাচ্ছে। এখন তার লাইফে কোনো লয়াল ব্যক্তি নেই, কারণ একটা সময় আপনার লয়্যালটিকে কেউ নষ্ট করেছে। সেই আপনার হেটার্স আপনার লয়্যালটিকে কোনোদিন দেখেনি। তো এখন সেই আপনার হেটার্সকে কেউ সহ্য করতে পারছে না। ঠিক আছে, আপনার হেটার্স ট্র্যাপে পড়ে গেছে, নিজের কর্মফল ট্র্যাপে, মানে ভগবান তাকে ট্র্যাপে ফেলে রেখেছে। তো চলুন এই সময় আপনার জন্য কি গাইডেন্স থাকছে, আপনার এই সময় আর কি জানা দরকার, ইউনিভার্স ভগবান আপনাকে কি জানাচ্ছে। ওকে, মা অ্যাট ডিভাইন ইন্টারভেনশন, ওয়েট অফ ইউর অপশান, চুজ দ্য হাইয়েস্ট গুড। আপনাকে বলা হচ্ছে এই সময়তে নিজেকে, আমি যে মেসেজটা প্রথম দিলাম, যদি আপনার মনে হয় যে আপনি কিছু পেরে উঠছেন না, আপনি গিভ আপ করে দেবেন, আর আপনার দ্বারা হবে না, এত প্রহার আপনাকে করা হয়েছে, এত খারাপ আপনার করা হয়েছে, কিন্তু আপনাকে বলা হচ্ছে না, আর একবার নিজেকে ধরুন, আর একবার নিজেকে তুলে উঠে দাঁড় করান, আর একবার চেষ্টা করুন, আপনি সফলতা পাবেনই। এবং আপনার হায়েস্ট গুড, সর্বোচ্চ ভালোর জন্য আপনাকে এটা করতে হবে। অন্যদিকে নজর না দিয়ে নিজের ওপরে ফোকাস করুন, এই সময় আপনাকে সেই মেসেজই দেওয়া হচ্ছে। সন্ত কুমার, ওপেন চ্যালেঞ্জ, সাইন কার্ড ডাউনলোড স্ক্রেট ইনফরমেশান। আপনার কাছে ঠিক সময় ঠিক জায়গাতে ইনফরমেশান এসে যাবে। অর্থাৎ আপনারা চোখ কান খোলা রাখবেন, ইউনিভার্স আপনার সঙ্গে কানেক্ট হয়ে আছে, আপনাকে সঠিক সময় সঠিক মেসেজ পৌঁছিয়ে দেবে। আর ডিভাইন ইন্টারভেনশন হয়েছে মানে আমি প্রথমেই বলেছি যে আপনাকে করতে হবে না, আপনার শত্রুকে আপনার ভগবান শাস্তি দেবে। এখানে আপনার যে কসমিক পাওয়ার, আনলিমিটেড পোটেনশিয়াল, গ্রেট মিশন, ইন্ট্রাকশন। আচ্ছা, আপনাদের জন্য কারোর জন্য মেসেজ আছে, স্পেশালি মেসেজ এটা, আপনার মধ্যে কিছু সাইকিক পাওয়ার আছে, যে পাওয়ারটাকে আপনাকে মানব কল্যাণের জন্য কাজে লাগাতে হবে। তাই আপনার কাছে যদি কোনো সাইকিক পাওয়ার থাকে, সেটাকে কল ব্যাক করুন, নিজের ওপরে গুরুত্ব দিন, নিজের হার্ট চক্রকে হিল করুন। হিলেরিয়ন আছে ডিভাইন এনার্জিস আছে, বি সিন, লেট দ্য ওয়ার্ল্ড নাও ইউ গিফট। আপনি যত আপনার হার্ট চক্রকে অ্যাক্টিভেট রাখবেন, নিজের হার্ট চক্রকে আপনার কখন বুঝতে পারবেন জানেন, আপনার হার্ট চক্র অ্যাক্টিভেট আছে যখন আপনি নিজেকে ভালোবাসবেন, যখন আপনার মনে হবে আমাকে ঠিক টাইমে খাওয়া দাওয়া করতে হবে, আমাকে সমস্ত কিছু মেনটেন করতে হবে, নিজের গুরুত্ব দিতে হবে, নিজের যত্ন নিতে হবে। অন্য কেউ আমাকে খাবার কথা বললে তবে আমি খাবো, অন্য কেউ আমার কেয়ার করলে তবে আমি করব না, তাহলে আপনার হার্ট চক্র ব্লকড। হার্ট চক্র কখন আপনি বুঝবেন, যখন আপনি নিজের যত্ন নিজে রাখবেন, যে আপনার খুশি থাকার জন্য আপনার কি করা উচিত, আপনাকে ফিটনেসের জন্য আপনার কি করা উচিত। তো এগুলো যখন আপনি করবেন তখন বুঝতে পারবেন আপনার হার্ট চক্র। স্বার্থপরতা নয়, এটা হচ্ছে নিজেকে ভালোবাসা, মানে আপনি সামনের ব্যক্তিকেও যত্ন করতে পারবেন, ভালোবাসতে পারবেন। তো
এখানে আপনাদের জন্য মেসেজ আসছে। আপনি দেখবেন, আপনি যদি ফ্রেশ হয়ে কোনো কাজ করেন, যে এনার্জি পাবেন, আপনাকে আলু থালু অবস্থায় কাজের পর কোনো রেস্ট নেই, কাজের পর কাজ, আপনার কীরকম মনে হবে? তো এখানে আপনাদের কারোর জন্য মেসেজ আসছে, নিজেকে একটু হিল করুন, নিজেকে একটু রেস্ট দিন, দিয়ে পুনরায় নিজেকে ঠিক করে আবার কাজ করুন, আপনার সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। জনস অফ আর্সি, ডু নট বি অ্যাফ্রেড, স্ট্যান্ড আপ ফর ইয়োর বিলিভ। আপনাকে এখানে আরেকটা মেসেজ আমি দেব, অন্যের কথায় না, নিজেকে বিশ্বাস করুন। কারোর জন্য জানা দরকার আছে, আপনি নিজেকে বিশ্বাস করুন না। যে মুহূর্তে আপনি নিজেকে বিশ্বাস করবেন, ডেফিনেটলি আপনি দেখতে পাবেন আপনি ঠিক রাস্তাতে হাঁটছেন, মানে অন্যের ওপরে আপনাকে ডিপেন্ড করতে হবে না। তো বন্ধুরা, আপনাদের জন্য আজকে এই পর্যন্ত মেসেজ ছিল। আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবেন। ওম নমঃ শিবায়, জয় মা কালী, জয় ভোলেনাথ, রাধে রাধে।